আসসালামু আলাইকুম। এখন আমি আছি পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গা মক্কা আল মুকাররমে। মাত্র উমরা শেষ করে এখানে বসলাম। উমরা মানে শুধু একটা সফর নয়, উমরা হলো নিজের আত্মাকে পবিত্র করার একটা প্রচেষ্টা। উমরার মূল কাজ শুরু হয় হেরাম বান্দার মাধ্যমে। দুই টুকরা সেলাইবিহীন কাপড় পরে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন এই ধ্বনি তোলে তখন কে গরিব কে ধনী, কে রাজা কে প্রজা, সবাই এক। তখন শুধু আল্লাহর গোলাম হিসাবে সবাই একত্রিত। চলুন আমি আপনাদের এখন দেখাবো আমি কিভাবে উমরা পালন করলাম। কাবা শরীফ 7 বার তাওয়াফ করার পর 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস সূরা পড়া সুন্নত। এই নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে পড়া উত্তম। যদি ভিড়ের কারণে সেখানে জায়গা না পাওয়া যায় তবে মসজিদুল হারামের যে কোনো স্থানে পড়লেও নামাজ হবে। Sorry, is it looked at here? No, you need to stop here. No, please, you wait. No, no, no. I'm not here. No, normally. No, you also is दरवाजे के जस्ट सामने खड़े हैं, बताओ नाम क्या है? यहाँ पब्लिक नहीं है। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشهد أن محمدا رسول هذا بصل هذا اثنين هذول اطلع اطلع يا شيخ اطلع please talk, please. اطلع قدام اطلع هنا ارجع بالقلب يا حاج. روح روح روح
বাংলাদেশি ভাই এতটুকু কই যাইবেন কই খারাইবেন এটা আমার ঘর নামাজ পড়ার কেমনে ব্যবস্থা করে দেবো যদি আমি সরে যাম ভাই হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আদেশে নির্জন মরুভূমিতে রেখে যান। যখন সাথে থাকা পানি খাবার শেষ হয়ে যায় তখন শিশু ইসমাইলের জন্য পানি সন্ধানে বিবি হাজেরা অস্থির হয়ে পড়েন। তিনি পানি খোঁজে সাফা এবং মারোয়ার নামক দুই পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। তার এই বিকলতা এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের সম্মানে আজ পর্যন্ত হজ ও উমরা পালনের জন্য এই দুই পাহাড়ের মাঝে হাঁটা বাধ্যতামূলক বা ওয়াজিব করা হয়েছে। ইসলামের শুরুর দিকে এই সাফা পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার প্রকাশ্যে কুরাইশদের নিকট ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সাফা পাহাড়ের উপর উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের গোত্রগুলোর নাম ধরে ডেকে সবাইকে একত্রিত করে আর বলেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু সেনা তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তবে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি বলে, আমি তোমাদের এক কঠিন আযাব শাস্তির আসার আগে সতর্ক করছি। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তবেই তোমরা সফল হবে। তিনি আরও বলেছিলেন যে বংশমর্যাদা বা আভিজাতরা কাউকে আল্লাহর বিচার থেকে বাঁচাতে পারবে না। প্রত্যেকেই নিজের আমল বা কাজই হবে পরকালের নাজাতের উসিলা।